আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ভারতীয় নাগরিকদের বিএসএফ এর পুশ ইন চেষ্টা রুখে দিল বিজিবি। খুলনায় মাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার। বিপিএল এর উদ্বোধনীতে কেন ট্রফি দেখানো হয়নি? সিলেক্ট পর্বে দলের সঙ্গে থাকছে না সৌম্য। পুরো বিশ্বে যেভাবে দেখা যাবে বিপিএল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন বিস্তারিত। ভারতীয় নাগরিকদের বিএসএফ এর পুশ ইন চেষ্টা। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে 14 ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবির তৎপরতায় ওই চেষ্টা ব্যর্থ হয়। পরে পতাকা বৈঠকের মাধ্যমে 14 ভারতীয় নাগরিককে জিরো লাইন থেকে ফেরত নিয়ে যায় বিএসএফ। বৃহস্পতিবার 25শে ডিসেম্বর দিনগত রাতে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর বিওপির সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করা হয়। বিজিবি সূত্র জানায়, বিএসএফ এর আহ্বানে কোম্পানি কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া ব্যাটালিয়নের 47 বিজিবি অধীন মহিষকুণ্ডী বিপিওতে কর্মরত সুবেদার আসাদুজ্জামানের নেতৃত্বে 6 সদস্যের বিজিবি প্রতিনিধি দল এবং 146 বিএসএফ ব্যাটালিয়নের নিউ উদয় কোম্পানি কমান্ডার এসি অনিল কুমারের নেতৃত্বে 6 সদস্যের বিএসএফ প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। বৈঠকে বিজিবির পক্ষ থেকে বাংলাদেশে ভারতীয় নাগরিক পুশ ইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হয় এবং অবিলম্বে তাদের ফেরত নেয়ার দাবি জানানো হয়। পরে শূন্য লাইনে অবস্থানরত ব্যক্তিদের পরিচয় ও ঠিকানা যাচাই করে। তারা সবাই ভারতের ওড়িশা প্রদেশের জগৎসিংপুর সদর উপজেলার তারিকুন্ডা এলাকার বাসিন্দা বলে নিশ্চিত হওয়া যায়। যাচাই শেষে বিএসএফ তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়। এ বিষয়ে কুষ্টিয়া 47 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, বাংলাদেশের সীমান্ত দিয়ে কোনোভাবেই অবৈধ অনুপ্রবেশ বা পুশ ইন মেনে নেওয়া হবে না। সীমান্ত নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। খুলনায় মাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার। খুলনা মহানগরীর লবণচড়া ট্যাঙ্ক রোডে নিজ বাসায় প্রবাসী নারী শিউলি বেগমকে হত্যার ঘটনায় তার ছেলে মোহাম্মদ রিয়াদ খানকে 19 দফা গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার 25শে ডিসেম্বর বিকেলে ফেনী সদর থানার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ফেনী থানা থেকে শুক্রবার 26শে ডিসেম্বর তাকে খুলনায় নিয়ে আসা হয়। গ্রেফতার রিয়াদ খান খুলনার ডুমুরিয়া উপজেলার গজেন্দ্রপুর এলাকার মোহাম্মদ সালাউদ্দিন খান ও নিহত প্রবাসী শিউলি বেগমের ছেলে। এ সময় তার কাছ থেকে নগদ 2,05,840 টাকা, 2টি আইফোন, একটি স্মার্টফোন ও একটি এয়ারপড জব্দ করা হয়। র্যাব 6 এর পক্ষ থেকে বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। কথা কাটাকাটির পর বৃদ্ধ মাকে হত্যা করে পালালেন ছেলে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহত শিউলি বেগম ও গ্রেফতার রিয়াদ খানের মধ্যে মা ছেলে শিউলি বেগম সৌদি আরব প্রবাসী ছিলেন। গত 27 অক্টোবর তিনি 2 মাসের ছুটিতে বাংলাদেশে আসেন। গত 13 ডিসেম্বর অজ্ঞাত কারণে রিয়াদ খান তার মা শিউলি বেগমকে কুপিয়ে হত্যা করে আত্মগোপনে যান। ঘটনায় নিহত শিউলির ছোট ভাই মোহাম্মদ রায়হান গাজী বাদী হয়ে খুলনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় একমাত্র আসামি করা হয় রিয়াদ খানকে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল 3:45টার দিকে র্যাব 6 ও র্যাব 7 এর যৌথ অভিযানিক দল ফেনী সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে খুলনা সদর থানার শিউলি হত্যা মামলার একমাত্র আসামি রিয়াদ খানকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, গ্রেফতার রিয়াদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফেনী সদর থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাকে ফেনীতে নেওয়া হচ্ছে। বিপিএল এর উদ্বোধনীতে কেন ট্রফি দেখানো হয়নি? নানা আলোচনা ও সমালোচনার পর অবশেষে মাঠে গড়ালো বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল 12তম আসনের খেলা। শুক্রবার 26শে ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে
সিলেট, টাঙ্গাইল ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ দিয়ে পর্দা ওঠে বিপিএলের। একই দিনে দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে নবাগত দল নোয়াখালী এক্সপ্রেস। দেশের একমাত্র টি-20 ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল এর যুগ পার হলেও এখনও বিতর্ক এড়াতে পারেনি টুর্নামেন্টটি। প্রতি আসরেই কোনো না কোনো বিতর্ক থাকবেই, এবারও তার ব্যতিক্রম হয়নি। উদ্বোধনী দিনেই জন্ম দিল নতুন এক বিতর্কের। ফ্র্যাঞ্চাইজি লিগে ট্রফি নিয়ে জাঁকজমকপূর্ণ উন্মোচনের রেওয়াজ থাকলেও বিপিএলে দেখা গেল তার উল্টো চিত্র। বিদেশ থেকে নির্ধারিত সময়ে এসে পৌঁছায়নি ট্রফি, যে কারণে ট্রফি ছাড়াই শুরু হয়েছে এবারের আসর। সিলেক্ট পর্বে দলের সঙ্গে থাকছে না সৌম্য। বিপিএলের এবারের আসর শুরু হয়েছে বেশ সাদামাটা আয়োজনে। নিরাপত্তা শঙ্কায় ঢাকায় পূর্ব নির্ধারিত বড় উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছিল। তবে সবচেয়ে বড় আলোচনার জন্ম দিয়েছে ট্রফির অনুপস্থিতি। সাধারণত টুর্নামেন্ট শুরুর আগে সব দলের অধিনায়কদের নিয়ে ট্রফি উন্মোচন বা ক্যাপ্টেন্স ডে অনুষ্ঠিত হয়, কিন্তু বিদেশ থেকে ট্রফি এসে না পৌঁছানোয় গতকাল সেই আনুষ্ঠানিকতাও হয়নি। ম্যাচ শুরুর আগে দুই দলের ক্রিকেটাররা সারিবদ্ধ হয়ে জাতীয় সঙ্গীতে অংশ নেন। এরপর পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। খেলা শুরুর আগে শহীদ ওসমান হাদির স্মরণে 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। এরপর হাজারো বেলুন উড়িয়ে বিপিএল এর দ্বাদশ আসরের শুভ উদ্বোধন ঘোষণা করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। পুরো বিশ্বে যেভাবে দেখা যাবে বিপিএল, এদিকে নতুন করে $25,000 খরচ করে ট্রফি আমদানি করা হচ্ছে, যে কারণে উদ্বোধনী অনুষ্ঠানে ট্রফি দেখানো যায়নি। তবে একটা আয়োজন করেই ট্রফি উন্মোচন করা হবে। এবারের বিপিএল এর ট্রফিটি বানিয়েছে দুবাইয়ের কোম্পানি। প্রথম ম্যাচেই সিলেটের উইকেটে রান হয়েছে। আগে ব্যাট করে 190 রান করে সিলেট টাইটান্স। বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেনের আশা, তিনি বলেন, সবগুলো ভেন্যুতেই সিলেটের মতো উইকেট হবে আশা করি। সিলেক্ট পর্বে দলের সঙ্গে থাকছে না সৌম্য। নোয়াখালী এক্সপ্রেসের তারকা ক্রিকেটার সৌম্য সরকার পারিবারিক কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর প্রথম পর্বে অর্থাৎ সিলেক্ট পর্বে খেলতে পারছেন না। বিপিএল এর এবারের আসর শুক্রবার দুপুর থেকে মাঠে গড়িয়েছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। একই দিনে সন্ধ্যায় মাঠে নামবে নোয়াখালী এক্সপ্রেসও। দিনের দ্বিতীয় ম্যাচে নোয়াখালী এক্সপ্রেস খেলবে চট্টগ্রাম রয়্যালসের বিরুদ্ধে। তবে সৌম্য সরকার এখনও দলের সঙ্গে যোগ দিতে পারেননি। জানা গেছে, পারিবারিক কারণে বর্তমানে তিনি দেশের বাইরে আছেন, তাই বিপিএল এর প্রথম ম্যাচ এবং সিলেক্ট পর্বে তার না খেলাই নিশ্চিত।